আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র নয়, সম্মানিত প্রতিনিধি চাই, চামড়ার ন্যায্য মূল্য চাই। ঈদের দিন যখন একজন শিশু নতুন জামা পরে আনন্দে মেতে ওঠে, তখন মাদ্রাসার এক শিশু হাতে পলির ব্যাগ আর মুখে ক্লান্তি নিয়ে কার্নিশে দাঁড়িয়ে বলে, চামড়াটা দিলে খুশি হতাম ভাই। আমরা কি নিশ্চিত যে এই ছেলেটি সেই চামড়ার প্রকৃত মূল্য পাবে? বাংলাদেশে ঈদুল আজহা মানেই কুরবানির চামড়ার বিশাল বাজার। আর এই সময়টাই মাদ্রাসাগুলোর একটা সাধারণ দৃশ্য চোখে পড়ে, ছাত্রদের দিয়ে চামড়া সংগ্রহ করা। এই চামড়া সংগ্রহ কর্মসূচির পেছনে যে উদ্দেশ্য থাকে তা নিঃসন্দেহে ভালো। মাদ্রাসার খরচ, ছাত্রদের থাকা খাওয়া, পাঠদান চালিয়ে রাখা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কাজটা কিভাবে হচ্ছে? ছাত্রদের কি এমনভাবে ব্যবহার করা হচ্ছে যেন তারা কোনো শ্রমিক? অথচ তাদের অনেকের বয়সী 10 থেকে 15 বছরের মধ্যে। এই ছোট্ট শিশুগুলো রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে খেয়ে না খেয়ে ঈদের দিন তারা ছুটছে চামড়ার পেছনে। এখন প্রশ্ন হচ্ছে, ছাত্রদের দিয়ে এই চামড়া সংগ্রহ কি ইসলামী নৈতিকতার সাথে সামঞ্জস্যপূর্ণ? হাদিসে তো এসেছে, প্রত্যেক অভিভাবক তার দায়িত্বে থাকা ব্যক্তিদের জন্য জবাবদিহি করবে। তাহলে আমাদের যাদের উপর এসব নিয়ন্ত্রণের ভার রয়েছে, আমরা কি প্রস্তুত মালিকের দরবারে জবাবদিহির জন্য? আমি আবারও বলছি, আমাদের অবস্থান মাদ্রাসা বা মাদ্রাসার হয়ে চামড়া শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে বা বিপক্ষে নয়। আমরা চামড়া সংগ্রহের এ ব্যবস্থাকে বলি অদৃশ্য ছাত্র শ্রম নীতি। আমরা এ নীতির পরিবর্তন চাই, সম্মানজনক বিকল্প চাই। আমরা যদি সত্যি ছাত্রদের সম্মান এবং ঈদের পবিত্রতা রক্ষা করতে চাই, তবে আমাদের এখনই পরিবর্তনের পথে হাঁটতে হবে। শুধু সমস্যা দেখলেই হবে না, সমাধানের বাস্তব পথও খুঁজতে হবে আমাদের। তো চলুন দর্শক, এবার তাহলে দেখা যাক কি হতে পারে সম্মানজনক বিকল্প নীতি। নাম্বার 1, অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেম। ঈদের আগেই ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে চামড়ার দান রেজিস্ট্রেশন করা যাবে। নির্দিষ্ট ঠিকানায় গিয়ে মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত কর্মীরা চামড়া সংগ্রহ করবে। নাম্বার 2, ভ্রাম্যমাণ চামড়া সংগ্রহ ইউনিট। ছাত্র নয়, দায়িত্বশীল কর্মীদের দিয়ে এলাকায় এলাকায় গাড়ি নিয়ে চামড়া সংগ্রহ করা হবে। এতে শৃঙ্খলাও থাকবে, সম্মানও থাকবে। নাম্বার 3, মসজিদ ভিত্তিক কালেকশন পয়েন্ট। প্রতিটি মহল্লার মসজিদে চামড়া জমা দিয়ে নির্দিষ্ট দিনে মাদ্রাসার প্রতিনিধিতা গ্রহণ করতে পারে। এতে ছাত্ররা সম্পূর্ণ মুক্ত থাকবে। নাম্বার 4, স্বেচ্ছাসেবক দল গঠন। স্থানীয় যুবক, অভিভাবক বা প্রাক্তন ছাত্রদের নিয়ে একটি সম্মানজনক স্বেচ্ছাসেবক দল গঠন করা যেতে পারে, যারা এ দায়িত্ব পালন করবে। নাম্বার 5, ইউনিফর্ম ও পরিচয়পত্র বাধ্যতামূলক। যারা চামড়া সংগ্রহ করবে তাদের ইউনিফর্ম ও অনুমোদিত পরিচয়পত্র থাকতে হবে, যাতে প্রতারণা বন্ধ হয় ও বিশ্বাস গড়ে ওঠে। নাম্বার 6, চামড়ার ড্রপ পয়েন্ট চালু। নির্দিষ্ট এলাকায় নির্ধারিত ড্রপ পয়েন্ট চালু করলে মানুষ চামড়া জমা দিতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে, কোনো বিশৃঙ্খলা ছাড়াই। এই বিকল্পগুলো কেবল সম্মানজনক নয়, বাস্তবসম্মত। এতে ছাত্রদের অধিকার রক্ষা হবে, চামড়া সংগ্রহ কার্যক্রমে পেশাদারিত্ব আসবে এবং দাতারাও আনন্দ নিয়ে অনুদান দিতে পারবে। পরিবর্তন কেবল তখনই সম্ভব যখন আমরা চাইব। চামড়া শিল্প রক্ষার্থে আমাদের দাবিসমূহ। চামড়ার প্রকৃত মূল্য আদায় না হওয়া একটি জাতীয় সমস্যা। এই ইস্যুতে সরকারকে চামড়া মজুদ কেন্দ্র, ঠান্ডা সংরক্ষণ ব্যবস্থা ও সঠিক বাজার দর নির্ধারণে হস্তক্ষেপ করতে হবে। মাদ্রাসাগুলোর পক্ষ থেকে সরকারের কাছে ন্যূনতম মূল্য নির্ধারণ ও নজরদারির দাবি জানাতে হবে। যেন কেউ 200 টাকায় চামড়া কেনে
5,000-এ বিক্রি করতে না পারে। প্রয়োজনে মাদ্রাসা বোর্ড বা ইসলামিক ফাউন্ডেশন একত্র হয়ে চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণের দাবিতে মন্ত্রণালয়ে আবেদন করতে পারেন, অথবা change.org এর মতো অনলাইন প্ল্যাটফর্মেও গণস্বাক্ষর অভিযান চালানো যায়। আমরা চাই ছাত্ররা রাস্তায় না ঘুরে পড়াশোনা করুক, হীনমন্যতায় না ভুগুক, আনন্দের জীবন কাটাক। আমরা চাই চামড়ার প্রকৃত মূল্য পৌঁছাক দালালের হাতে নয়, মাদ্রাসার ফান্ডে। আমরা চাই সৎভাবে দান করলেও তা যেন অপচয় না হয়। পরিশেষে বলি, চামড়ার বাজারে দালালির নয়, হোক মূল্যবোধ ও নীতির জয়।